চাচি বিন্দি কই? রুমে আছে। রুমে? আমি এখানে কি করছিস তুই? ভাইয়া তুই এই 5টা বছরে একদম চেঞ্জ হসনি। আর তানজিন তোকে বলেছিলাম না আমার একটা ভাই আছে দুষ্টু মিষ্টি ফাজিল, ও হচ্ছে সেই মুশফিক। এটা কি মানুষ? এটা তো কোনো মানুষ না। আমাকে ঘুরাচ্ছে। আচ্ছা আমাকে একটা পানি খাওয়া। উত্তরেই বিয়েটা ঠিক করে ফেললাম, সময় করে কাউকে দাওয়াত দিতে পারলাম। তোমার তো সবকিছুতেই খালি তাড়াহুড়া। চাচি আশেপাশে এত সুন্দরী মেয়ে, তোমাদের যদি চোখে না পড়ে বলো, আমারটা আমি খুঁজে বের করবো। বান্দর। আচ্ছা আপনি দেখেন না এত কিছু না? সত্যি করে একটা কথা বলবো, আমি না আপনার সব কিছু বুঝে পেরেছি। হয়েছে জান এখন। তানজিনকে যে নিয়ে গেছে উনি শফিক উদ্দিন, তানজিনের ফিয়ান্সি। শান্তিনগরের উনি অনেক বড় সন্ত্রাসী, কাউকে মারার জন্য 1 মিনিটও চিন্তা করেন না। তানজিনের বাবা অনেক প্রভাবশালী। ভাইয়া এই বিয়েটা জাস্ট একটা ডিল মাত্র, বিজনেস ডিল। আমি আসলে তানজিনের প্রেমে পড়ছি। প্রেম না, এটা ভালোবাসা। এখন কি করবি? আমি আমার ভালোবাসার গল্প অপূর্ণতা রাখতে চাই না। আমি তানজিনের চোখে আমার জন্য যে ভালোবাসা দেখছি সেটা আবার আমার মুখ থেকে শুনতে চাই। তার মানে তুই এখন শান্তিনগর যাবি তাহলে? আপনি এখানে? আমার কিছু কথা জানার ছিল। কি কথা? আমি মামা যাও। মামা দাঁড়াও। কি ব্যাপার তানজিন, তুমি ভ্যানে কেন? আমার গাড়ি আছে, বাবার গাড়ি আছে, আসো গাড়িতে আসো। তানজিন আসছেন আপনি এখানে? তোমার জন্য। আমার জন্য? আচ্ছা বলো না, একটা প্রশ্ন ভালোবাসা। আমার পক্ষে ভালোবাসা সম্ভব না, আপনি ঢাকা চলে যান। ক্যান্সার না পাওয়ার পর আমি কোথাও যাবো না। আচ্ছা তুমি তো একটা পাগল। পৃথিবীতে সবাই পাবে, আর ভালোবাসার জন্য যে পাগলামি করে সে জয়ী, আর যে পাগলামি না করে বোকার মতো বসে থাকে ও হচ্ছে আসলেই বোকা, কখনো জয়ী হয় না। ভালোবাসতে গেলে পাগলামি করতে হয় না। কিছু পাগলামি ভালো না, পাগলামিতে জানও চলে যেতে পারে। জান নিতে আসছি, দিতে গেলে ক্ষতি নেই। এখন কি অভ্যাস হয়ে গেছে না? এই পাগলামির তো কোনো মানে হয় না। আমি অনেক বুঝাইছি, তোর চোখ তো অন্য কথা বলে। কি করো দেখ, আমি সত্যি নিতে পারতেছি না। আমি সারাক্ষণ আতঙ্কে থাকি যে কখন তুমি ধরা খেয়ে যাও, কখন কি হয়। প্লিজ তুমি কিন্তু চলে যাও, প্লিজ প্লিজ প্লিজ। যাওয়ার জন্য চাচ্ছি না। দেখো তুমি বুঝতে পারছো না, শফিক খুবই খারাপ একটা মানুষ, আর এইটা গ্রামে যে কোনো কিছু হতে পারে। আবার তুমি জানো যে শফিক খারাপ, আর শফিক কে বিয়ে করছে? আমি ভাবলে এই গ্রামে ঢুকতাম, এটাকে যদি ফেলছি জানটা না নিয়ে যাবো না। তানজিন কেমন আছো মা? তোমার বিয়ের ব্যাপারে টাকাইতে চাই, কথা যখন দিয়েই ফেলেছি, দেরি করুন ঠিক না। লজ্জা পাইছি বুঝছো, মেয়েটারে বিয়ে দিতে পারলেই মাটা চিন্তা মুক্ত। এলাকায় আমার অনেক শত্রু, কিন্তু কেউ জানে না যে আমি নিজেই আমার সবচেয়ে বড় সময় ভালো ভালো খারাপের খারাপ। দেখো তুমি এরকম হুটহাট করে চলে আসো, আমার কিন্তু এখন ভয় হচ্ছে। আর তোমার এভাবে আসা ঠিক না, আমি বারবার তোমাকে নিষেধ করছি, তুমি তারপরও কেন আমার কথা শোনো না? একটা মিনিট, জুতার ভিতরে একটু বাঁধি। তাড়াতাড়ি করো, কেউ চলে আসলে। তোমার এসব পাগলামি দেখলে আমার ভয় করে। সব প্রেমিকরাই পাগল। আমরা কেন আসি জানো? কেন? অনেক ভয় দেখতে ভালো লাগে। ওরে একদম কুচুয়াটা করবি, যদি আমাকে পেমেন্ট ঠিকঠাক মতো না পাই। আমি যেটা বলছি ওটা। রাবেয়া তুমি এত রাত্রে বলে কি করো? কি হয়েছে ভাই? এই মালে মধ্যে ঝামেলা আছে। রাবেয়া সত্যি করে বলো, এত রাত্রে এখানে কি? তুমি কি একলা আছো নাকি তানজিনও আছে তোমার সাথে আশেপাশে? ভাই এই পোলারে সেদিন দেখছি, আমার দিকে তাকানোর স্কিল লেগা মার। আমি হাত জোর করতেছি, ওর সাথে আমার কিচ্ছু নাই। আমি ওকে ছেড়ে দেন, ওর সাথে আমার কিচ্ছু নাই, আমি ওকে চিনি না। তুই করিস না, তবে হৃদয় এই পোলারে জানি আমি আর এই এলাকায় না দিই, ব্যবস্থা কর। প্রতিটা মেয়ে চায় তাকে কেউ পাগলের মতো ভালোবাসে, আর তোমার চোখে আমি সেই ভালোবাসা দেখেছি আমার জন্য। কিন্তু যেই ভালোবাসা জীবন নিয়ে নেয়, সেই ভালোবাসা আমি কি করে স্বীকার করবো বলো? তোকে ভালোবাসলে শেষ পর্যন্ত ট্রাই করো, মরে দিয়ে যেতেই হয়, একটু তোমার সাথে বলা যায়। মুশফিক
শিক্ষিত ছেলে, ঢাকা থেকে আসছে, ভালো পরিবারের ছেলে। তুমি এখানে কেন আসছো? তাহলে তো আঙ্কেল আপনার এটাও জানার কথা যে আমি তানজিনের জন্য আসছি। তোমার সাহস দেখে বাবা, তোর কার সাথে কথা বলছিলাম না? আঙ্কেল আপনি এই গ্রামের অনেক বড় একজন মানুষ, কিন্তু আঙ্কেল আমি তানজিনের বাবার সাথে কথা বলতে চাই। তুমি এই মুহূর্তে এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছ, তা না হলে বলে কি আঙ্কেল মেরে ফেলবে, মরে যাওয়ার ভয় আঙ্কেল আমি তৈরি না। আর যদি করতামই তানজিনের জন্য এই গ্রামে আসতাম না। বয়স তো কম, বুঝতে পারছি। তোমার একটা কথা বলছি, চলে যাও, আজই চলে যাও। বাবা হিসাবে অন্তত তুমি আমার সম্মানটুকু রক্ষা করবা, এইটুকু আশা আমি করছিলাম। আমি খারাপ কিছু করি নাই বাবা। ভালোটাই কি তুমি আর এসব করতে পারবা না? কি করতে পারবো না? ভালোবাসতে পারবো না মানে ভালোবাসার অধিকারও আমার নাই? কয়েকদিন পরেই তোমার বিয়ে, আমি শফিককে ওয়াদা করছি। বিয়ে? তুমি আমার বিয়ের কথা বলতেছো? তুমি তো আমাকে একটাবার জিজ্ঞেস করলা না আমার মত আছে কিনা, এই বিয়ে করতে আমি চাই কিনা? কিসের মত? আমি তোমার বাবা, আমার চেয়ে ভালো কি তুমি বুঝো? বাবা তুমি আমার বিয়ে না, তুমি নিজের বিজনেস ডিল করছো। চুপ! আমি এক কথার মানুষ, ভুলে যেও না আমার ওয়াদা রাখার জন্য আমি তোমাকে ত্যাগ করতে পারি। আজ থেকে বাড়ির বাইরে যাবে তোমার বন্ধ। আর যদি শুনি তুমি আবার বাড়াবাড়ি করছো, তাহলে আমার যে খারাপ আর কেউ হবে না। তুমিও শুনে রাখো, তুমি যেমন কথা দিছো তেমনি তোমার মেয়ে ওয়াদা করছে, ভালোবাসার ওয়াদা। তুমি যেমন তোমার ওয়াদা থেকে সরতে পারবা না, আমিও পারবো না। ঠিক আছে, ডাকো। আসসালামু আলাইকুম বাবা, আপনি হঠাৎ এখানে? আমার খবর দিলেন, আমি যাই দেখা করে আসতাম। সবসময় কি খবর দিতে হয়? কখনো কখনো নিজের আসতে হয়। তোমার সাথে আমার জরুরি কথা আছে। আমি এক কথার মানুষ, তার যা কথা দিয়েছি তার থেকে এক চুলো নষ্ট নেই। আমি আমার কথা রাখতে আসছি। আমি তোমাদের বিয়েটা দ্রুত সেরে ফেলতে চাই। কি বলো তুমি? বাবা আপনি যেভাবে চাইবেন সেভাবেই হবে, আমার কোনো আপত্তি নেই। তাহলে এই সপ্তাহের এই শেষ দিন, রোজ শুক্রবার কাজটা সারতে চাই। ইনশাল্লাহ বাবা। যেমন স্যার রহমতের পোলা বেশ কয়েকদিন আগে আমার মেয়েটারে দিয়ে ভাইগে গেছিল, এখন সেই পোলাটা আমার মেয়েটার আর বিয়ে করবার চাইতেছে না। রহমতুল পোলা তোমার মায়ের ভাইগে গেছে নাকি তোমার মায়ের সাথে গেছে? না, আমার মেয়েটাও ভাইগে গেছিল। তোমার মেয়ে তো ছোট না, পোলা পানো না, চিন্তা ভাবনা করেই গেছে। এখন তুমি তোমার মেয়ের মেয়েরা ফেলাও, কেটে ফেলাও, ঝামেলা শেষ। এটা একটা কথা বললেন চেয়ারম্যান সাহেব, আমার মেয়ে না হলে যদি আপনার মেয়ে হইতো তাহলে কি করতেন চেয়ারম্যান সাহেব? আমার মেয়ে হইলে তার জীবন্ত কবর দিয়ে ফেলে। বাবা সবকিছু জেনে গেছে, আমার বিয়ের ডেটও ঠিক করে ফেলছে। শোনো না, আমি একটু বাবার সাথে কথা বলি প্লিজ। তোমার কি মাথা ঠিক আছে? শফিক তো আমার কথা শুনছে, কিন্তু বাবার কথা যদি বরখেলাপ হয় তাহলে সে যেই হোক বাবা তাকে ছাড়েন। শফিক তুমি একটা কাজ করো, কয়েকটা দিনের জন্য ঢাকা চলে যাও। আমি ঢাকা যাই আর তোমার বিয়ে হয়ে যায় না। তুমি আমাকে ভরসা করো, আমি তোমার ছিলাম, আছি, তোমার থাক। तेरा नाम दिल रख दिया, धड़केगा तू मुझ में सदा। বাবা তুমি হ্যাঁ মা, ছোটবেলায় তোরে আমি নিজ হাতে খাওয়াই দিতাম, মনে আছে? মনে আছে? আজ তোরে নিজ হাতে খাওয়াই দিই। সত্যি? ये प्यार ना होगा টাকা কাজটা কি করা ঠিক হইব? তোরে যা খুশি দাও। रख दिया, मैंने तेरा नाम আমার মেয়ে না হলে যদি আপনার মেয়ে হইতো তাহলে কি করতেন চেয়ারম্যান সাহেব? আমার মেয়ে হইলে তার জীবন্ত কবর দিয়ে ফেলে। এই সেকান্দর আলী এক কথার মানুষ। मैंने तेरा